উপস্থিত শ্রদ্ধেয় সুধী দর্শক মণ্ডল, সর্বাগ্রে পারুলদা বার্নিং সান ক্লাবের পক্ষ থেকে জানাই
যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পরমপুরুষ যুগবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদকে পাথেয় করে এবং বাবা ভীমদেব, মা কালী ও নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের নাটক দেখ কেমন লাগে। রচনা অগ্রদূত, সম্পাদনা কমল ভঞ্জ, নির্দেশনা আশিস গিরি, সহ নির্দেশনা দীপেন্দু জানা, রূপসজ্জা খোকন শ্যামল ও সম্প্রদায়, মঞ্চসজ্জা চন্দন মিশ্র, আলো মিলন লাইট সার্ভিস, নিয়ন্ত্রণে খোকন মান্না, ধ্বনি জানা সাউন্ড, নিয়ন্ত্রণে দেবাশিস জানা। আবহ সঙ্গীত মৃত্যুঞ্জয় শ্যামল ও সম্প্রদায়। অভিনয় আশিস গিরি, দীপেন্দু জানা, কমল ভঞ্জ, চন্দ্রকান্ত দাস, মনতোষ পাত্র, নিরঞ্জন বেরা, জয়ন্ত দাস, শিবপ্রসাদ পাত্র, সৌমিত্র সাঁতরা, সুরজিৎ গিরি, বিশ্বজিৎ খাটুয়া ও শান্তনু গিরি। পরিবেশনা পারুলদা বার্নিং সান ক্লাব। শুরু করছি অগ্রদূত প্রণীত দমফাটা হাসির নাটক পটলা শালার স্বাদ হয়েছে, করবে নাকি বিয়ে। গলায় মালা, মাথায় টোপর, কনের বাড়ি গিয়ে জামাই ভূত কোমর বেঁধে দাঁড়িয়ে সবার আগে ক্ষণিক হেসে কেবলই বলে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। এবার তোর কিন্তু একটা বিয়ে করা দরকার। বিয়ে করা সেটা তো বুঝতে পারছি, কিন্তু বিয়েটা দিচ্ছে যে বিয়ে কর বললেই তো আর বিয়ে হয় না। তার জন্য একটা উদ্যোগ দরকার, সেটাই তো নেই। কেন? তোর জামাই বাবু তিনি তো তোর লোকাল গার্জিয়ান, তিনি কেন পাত্রী দেখছেন না? তুই অনেক দিন ধরে ওনার বাড়িতে আছিস, তোর দিদিও কেন বলছে না যে ভাইয়ের একটা বিয়ে দাও? আমার বিয়ে দিলে মেয়ে ধরবে কে? মানে হাড়ি চড়বে না উনুনে। ওটা আমার মাইনেতেই তো সংসার চলছে, এক মাস টাকা না দিলে আমার সব গোলমাল, আর না দিয়েও পাচ্ছি না। বাচ্চাগুলো উপোস করে মরবে। কেন? তোর জামাই বাবু তো তেমন কিছু বুড়ো হয়ে যাননি, তিনি কি কিছুই করেন না? কাজ করবে
জামাইবাবু, আমি আছি কি করতে? মেয়ে চাচ্ছি না হয় ছোট, 18-20 বছরে দুটো দামড়া ছিল, শুধু খায় দেয় আর ঘুরে বেড়ায়। ইচ্ছে করে 1 মাস চাকরিতে না গিয়ে বাড়ি বসে থাকি, হাঁড়ি বন্ধ হোক, দেখ কেমন লাগে। তুই তো আচ্ছা গেলা করে পড়েছিস, অন্য কোথাও গিয়ে থাকতে পারিস না? মুশকিল হয়েছে কোথায় জানিস রতন? দিদির 4টে ছোট ছোট ছেলে মেয়ে, ওদের উপর কেমন একটা মায়া পড়ে গেছে। মাঝে মাঝে ইচ্ছে করে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু এই শহরে বাড়ি ভাড়া পাওয়াও মুশকিল। কিন্তু আমি বেশ কয়েকবার বাড়ির খোঁজ করেছি। তারপর তারপর বাড়ি খালি নেই বুঝি? বাড়ি আছি, যেই বলেছি একা থাকবো অমনি মুখ বেজার করে বলছে ব্যাচেলারকে ভাড়া দেবো না। কোনো মানি হয়? ওদের বাড়িতে হয়তো বিয়ের যোগ্যী মেয়ে আছে। মেয়ে আছে তো কি হয়েছে? আমি কি তাদের গিলে খাবো নাকি? সব অবিবাহিত পুরুষ লোফার, চরিত্রহীন, কোনো মানি হয়? ভায়া বট, বাজারে তো আগুন লেগেছে। কোন বাজারে? কোন বাজারে জামাইবাবু? আরে ভাই, সব বাজারে পেঁয়াজ বলছে 25 টাকা, খাবো না পেঁয়াজ। আলু 10 টাকা, খাবো না আলু। বেগুন 20, বেগুন আমার 2 চক্ষের বিষ। চল। কি বলছেন? না না, তোমাকে ডাকা হয়নি, বাজারে পটল নাকি 12। গুলি মারো। সবই যদি গুলি মেরে উড়িয়ে দাও ভাই, একটা কিছু দিয়ে তো ভাত খেতেই হবে। কাঁচা লঙ্কা ভূতে খায়, শালা সেই লঙ্কা এতই কুলি, তার অঙ্গ স্পর্শ করা যাচ্ছে না। আচ্ছা জামাইবাবু, বলো। আপনি তো আপনার তো তেমন কিছু বয়স হয়নি, 48। তাহলে তো আপনি যুবক। তা বলতে পারো, স্বাস্থ্য আমার খুবই ভালো, কোনো অসুখ বিসুখ নেই। বিয়ে আছে। তাহলে বেকার বেহুদার মতো না ঘুরে কিছু তো কাজ করতে পারেন। মানে ওই পটলের উপর চাপ পড়ছে কিনা, যেহেতু সংসারটা আপনার, অবশ্য আপনি বলতে পারেন তুমি আমার সংসারে নাক গলাচ্ছ কেন? আর আমি সে কথা বলবো না, কত লোকই তো কত কিছু বলছে, আমি হেসে উড়িয়ে দিই। আসল কথা কি জানো ভাই, আপনার সংসারে কেউ কোনোদিন পরীর গোলামি করে? হ্যাঁ, তোমার দেখছি আমার সব কথাগুলো মুখস্থ হয়ে গেছে। শুধু মুখস্থ নয়, শুনতে শুনতে এই কান দুটো পচে গেছে। আমি বিয়ে করে সংসারী হতে চাই। আপনার সংসারের চরকায় আমি আর তেল লাগাতে পারবো না। আপনার সংসার চলুক আর নাই চলুক, আমার কোনো মাথা ব্যথা নেই। ব্যাস। পটল, Not I want both. আমি বিয়ে করব, আপনি আর আমার মাথায় কাঁঠাল ভাঙতে পারবেন না, এই বলে দিলাম। আন্ডারস্ট্যান্ড? আমি এমন কোন লিখে দিইনি, সারা জীবন আপনার সংসারের
মাথা ওর গরম হয়ে যায়। শালা মাঝে মাঝে ইচ্ছে করে ওর একটা বিয়ে দিই, তারপর যখন লেজে গোবরে হয়ে যাবে তখন বলি দেখ কেমন লাগে। নমস্তে ভূতনাথ বাবু। নমস্তে। কি খবর তারা? তো মাইনে হয়নি, আরো 10 দিন বাদে আসবে। না বাবু, মাহিনার দেরি আছে আমি জানি। সেদিন 5 কিলো দুধ নিলেন, আজ 50 রুপিয়া দেবেন বলেছিলেন। 5 কিলো দুধ আমি নিয়েছি কবে? ভুলে গেলেন? 10 দিন পহলে আপনার ছোট মেয়ের জন্মদিন মানালেন। হ্যাঁ, আমার ছোট মেয়ে আন্নাকলির জন্মদিন ছিল, কিন্তু তোমার কাছ থেকে 5 কিলো দুধ নিয়েছি এক খাতে। মনে পড়ছে না তো সীতারা? याद করুন। हम क्या झूठा बात बोलছে? दूध ना दिए हम बोलছে 5 किलो दूध दिया आपको। हराम का पैसा हम नहीं खाता। लाइए 50 रुपया जल्दी लाइए, मेरा काम है। तो काम है तो আমি কি করেগা? আমি तुमको বলে রাখা क्या বলছো? আমার মনে নেই টাকা, আমি কি করেগা বলো? তো মিথ্যে বলছে না। আপনি একবার বাড়িতে খোঁজ করে দেখুন কেউ নিয়েছে কিনা। কেউ নেয়নি। तुम खुद लिया दूध, दूसरे कोई नहीं लिया। बाल्टी लाया, बाल्टी में डाल दिया मैं, झूठी कहीं का। बोलता याद नहीं है, हराम का दूध है क्या? सीताराम, चोखू गरम नहीं करेगा, चोखू गरम नहीं करेगा। चोखू गरम है, हाथ धरी ना। আমার সঙ্গে আদালতে মামলা করতে পারতা। अदालत नहीं जाऊंगा, कान पकड़ के पैसा वसूल करूंगा। আমার কানে হাত দেগা, না কমতে তো দেশকে খাতা বারবার লম্বা চওড়া বাপ করতা। বেরিয়ে যা কুলি। अबे जा, तेरा आप ही हराम खोर, हमारा कुछ नहीं कर सकता। बाप कमल पाए साला, चोट कहीं का। हम क्या तेरा बाप है? फौज में खिला दूंगा। ইয়ে, আমার বাপ তুলে কথা দেখাই দেগা, এক্ষুনি দেখাই দেগা। কত ধানে কত চাল হতা। রতন, রতন, আমাকে ধর, নয়তো ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওর মুন্ডু ছিঁড়ে ফেলবো। হারামজাদা। আমাকে ধরতে বলছেন? হ্যাঁ, মাথা আমার রক্ত উঠে গেলে আমি ভয়ঙ্কর হয়ে যাই। যদি ওকে সারা খুন করে ফেলি। এই নাও সীতারাম, পেয়ে গেলে তো তোমার টাকা। बहुत बहुत मेहरबानी आपको साला बाबू। आज দুটো ঝগড়া করলেন, আমি ওনার বালতি में दूध দিয়েছি বলছেন আমি জানি না। ফালতু আদমি আছেন। হা, 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 হা। কেন ঝগড়া করলেন লোকটার সঙ্গে? তুমি কেন দিলে 50 টাকা? বেটা দুধে জল। জল তো জেনে শুনে নিলেন কেন? এই মরেছে। দরকার হলে নেব না, নেব, কিন্তু সারা টাকা দেব না। দেখলে না রাষ্ট্রভাষা হিন্দি মে এরকম মোড়ে কাপড় খুলে দিল। বাবা আম প্যার না 5 বছর থাকা। আমি জলের মতো হিন্দি বলতে পারি না। আমি একটু ঘুরে আসছিলাম বাবু, এক ভদ্রলোক আপনার কথা এসে বসিয়ে আমাকে একটা খবর দেবেন। আমি রতনের বাড়িতে আছি। আয় রতন। হ্যাঁ চল। আর আসবার কথা ভাই, শালার গরম কত। কলিতে কলম ভাঙে, বিদ্যে গেলা এই। আগে শ্বশুর মারা গেল, পেয়ে গেল বাপের চাকরিটা, নইলে শালাকে পুলিশ সর্দার ডাকলাম। গাছই করে বিয়ে করবে, করাচ্ছি বিয়ে। কে আছে বাড়িতে? কে আছে? কারো সাড়া পাচ্ছি না। ফটক বলেছিল পাত্রটির বাবা নেই, অগ্নিপতির বাড়িতে থাকি।
পিডব্লিউ তে পিওনের কাজ করি, আইনে ভালোই পার। ভগ্নিপতির নাম ভূতনাথ হালদার। ভূতবাবু, ভূতবাবু আছেন বাড়িতে? ভূতবাবু আছেন বাড়িতে? ভূতবাবু বাবা বললে বাবা বাড়ি নেই। বাবা বললে বাবা বাড়ি। আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা পেট্রোল? পেট্রোলের অনেক দাম মশাই, 10 টাকা 12 টাকা কিলো। তাছাড়া আমরা পটল পাবো কোথায়? আপনি বাজারে যান, পটল পেয়ে যাবেন। তুই কি বোকা রে দাদা? বাবা বললো যদি কোনো পাওনাদার আছে বলবি বাবা বাড়ি নেই। আপনি কি টাকা পাবেন বাবার কাছে? তোমার বাবাকে গিয়ে বলো শ্যামনগর থেকে নীলাম্বর বাবু এসেছে তোমার মামাকে দেখতে। মামাকে দেখতে? মামার কি লেজ গজিয়েছে? মামাকে দেখুন, আমার ভাই লালটুকে দেখুন। আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছি। পাত্রী দেখে যদি পছন্দ হয়, বেশি দাবি নেই আমার। 10,000 নগদ দেবেন, একটা মোটর বাইক আর একটা ভালো ঘড়ি দেবে, আর কোনো দাবি নেই আমার। জুতো নিবি না দাদা? জুতো তো দেবেই, বিয়ে করবো আর জুতো দেবে না, ওগুলো বলতে হয় না, এমনিতেই দেয় মেয়ের বাবারা। তো বাবুর কি করা হয়? এবার সাইকেলের দোকানে চাকরি করি, বছর খানেক কাজ করলে মিস্ত্রি হয়ে যাবে। তখন আর আপনার মেয়ের কোনো কষ্ট হবে না, দুটো পেট ঠিক চালিয়ে নিতে পারো। দুটো পেট? কেন? তোমার মা, বাবা, ভাই ওদের তো খেয়ে দিয়ে দেবো বাড়ি থেকে, সিরেফ আমি আর আমার বউ। আরে আমার কিশু কিশু, বউকে নিয়ে সিনেমায় যাবো, কলকাতায় যাবো হাত ধরাধরি করে। আপনি বোধহয় ভূত। ভূত নয়, ভূতনাথ হালদার। মহাশয়ের নামটি কি? আগে আমার নাম নীলাম্বর দাস, 8টি কন্যা আর 2 পুত্রের পিতা। তবে কন্যারা বিবাহ যোগ্যা, তাই পাত্রের সন্ধানে হন্যে হয়ে ঘুরছি। তবে মহাশয়ের একটি শ্যালক আছে শুনলাম, কি চাকরি করে? অফিসার, হ্যাঁ? পিডব্লিউর অফিসার। না বাবা, মিথ্যে কথা বলছো কেন? মামা অফিসার নয়, পিওনের চাকরি করে। আরে বাবা ওই হলো আর কি, এই পত্র নাড়াচাড়া করে তো। কিন্তু মহাশয় পটল তো বিয়ে করবে না, সে সন্ন্যাসী হবে বলেছে। কেন সে সন্ন্যাসী হবে কেন? পটল বলেছে জামাই বাবু অনেক তো এই সংসার, আজ আছি কাল নেই, তাহলে শুধু শুধু মায়ের জড়ানো কেন? আমি ভাবছি সন্ন্যাস নেব। একটি মাত্র শালক আর সন্ন্যাস নেবার ইচ্ছা হয়েছে, আমি তার না বলতে পারি না। কিন্তু রাম হরি ঘটক বললে। রাম হরি ঘটক আমার কথা বলেছে বাবা। সেদিন বললে না আমার পল্টুর জন্য একটা সুন্দরী মেয়ে দেখুন ঘটক মশাই, পল্টুর আমি বিয়ে দেবো। আমার আপত্তি নেই বাবা, বিয়ে করতে আমি রাজি আছি। আরে আমার কিশু কিশু, একটা পয়সা রোজগারের মুরদ নেই, বিয়ে করবি, বিয়ে করে বউকে খেতে পড়তে দিতে পারবি? কি যে বলো বাবা তা ঠিক নেই, এখন আমি খাচ্ছি
কি খাচ্ছিলাম আমার ঘাড় ভেঙে আহা যেভাবে হোক, খাচ্ছি তো দুবেলা খাচ্ছিস। বিয়ে করলে আমার ভাত বউ আর আমি ভাগ করে খাবো। কেন যে সোজা হিসেবটা বুঝতে পারছো না? আমি একটা কথা বলবো দাদা, রোজ যদি একজনের খাবার দুজনে ভাগ করে খা, 3 মাসের মধ্যে তোকে পটাল তুলতে হবে। তোর বউ বিধবা হবে। তখন আমাকে বিয়ে করতে হবে। তখন বাবাকেই বলতে হবে, দেখ কেমন লাগে। লাড্ডুটা একটা গঠো। আরে বাবা 3-4 মাসের মধ্যেই তো মিস্ত্রি হয়ে যাবো। বিয়ে করলে এনার্জি বাড়বে, তুমি কোনো চিন্তা করো না বাবা। মায়ের যখন ইচ্ছে লাগিয়ে দাও বিয়ে। বিয়ে করতে আমি ভয় পাই না। কটি মেয়ে আপনার মহাশয়? 8খানা। মেয়েদের জন্য আমি ভাবি না, তাদের আমি স্বয়ংবর হতে বলেছি, অর্থাৎ মহাভারতের যুগে চলে যেতে বলেছি। শুনুন, আপনার ফেলা গেলে বলবেন আমি এসেছিলাম, আমার প্রথম কন্যাটিকে ওরা দেখে এসেছে, মোটামুটি পছন্দ হয়েছে। শালা আমাকে আছলা পাস। ও সামনে কথা বলবো মশাই। কেন? বোকার মতো আবার বলছেন কেন? আমি কন্যা দায়গত ভদ্রলোক, আপনি আমাকে শালা বলবেন? আপনাকে শালা বলিনি। এই মাত্র বললেন হতে পারি আমি 8 মেয়ের বাবা, তাই বলে আপনি আমাকে বাড়ি থেকে অপমান করবেন, শালা বলবেন? কি শালা? আমার যে শালা তো আমি শালা বলতে পারবো না। বলছি আপনাকে শালা বলি। তাহলে কাকে বলছেন? আমি ছাড়া আর কোন লোকটা আছে এখানে? নিজের শালাকেও শালা বলতে পারবো না। অবশ্যই বলবেন। পটল আমার শালা, তার টাকাতে এই সংসার চলছে। যদি বিয়ে হয়, বউ নিয়ে আলাদা সংসার করে, আমার বিয়ের মধ্যে আছলা বাস যাবে না। ওটা আপনি যথার্থ বলেছেন, কিন্তু আমি ভাবলাম আপনি বুঝে আমাকেই শালা বলেছেন। আচ্ছা ইয়ে বাবু, উৎমাদ হালদার, বাবার নাম সনাতন। না বাবার নাম দরকার নেই। একটা কথা জানতে চাইছি, আপনার ছেলে পটলের স্বভাব চরিত্র কিরকম? ভালোই, তবে তবে না মানে ঠিকই আছে, ওই মাঝে মধ্যে একটু টলমল পায়ে দিয়ে প্রত্যাবর্তন করে। তবে সবদিন নয়, ওই মাইনের দিন একটু টলমল পায়ে। টলমল পায় কেন? না মানে ওই বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একটু পান করে কি না। মদ খায়? না ওরকম কোন পদ অভ্যাস আছে বলে শুনিনি। তবে 2 দিন বাড়ি এলো না, ওর দিদি খুবই চিন্তায় ছিল। পরে শুনলাম তোর এক ইয়ের বাড়িতে নাকি বাড়াতেও যায় নাকি? করে জানবো বলু, গত মাসে মাইনে পেয়ে 100 টাকা কম বললে খরচ হয়ে গেছে। পরে শুনলাম তার সের আড্ডায় বসেছিল। তবে ছেলে ভালো, তাতে কোনো সন্দেহ নেই, সৎ চরিত্র, উদার। তবে ওই কথা বলতে বলতে একটু হচ্ছে। তাহলে আপনি বলছেন সব গুণই আছে পটলের? মদ খায়, জুয়া খেলে,
টলমল পায়ে বাড়ি আসে, পাড়ায় রাত্রি বাস করে, সর্বগুণে গুণান্বিত চমৎকার ছেলে। তাই তো বুধনাথ বাবু, কি বলছি না, কি বুঝেনি? আপনাকে বলতে হবে না, আমি যা বুঝবার বুঝেই নিয়েছি। পটল এলে বলবেন আমি আর সম্বন্ধ করছি না। জেনে শুনে মেয়েকে আমি জলে ফেলে দিতে পারি না, বলে দেবেন আপনার চালককে। শুনুন, হ্যাঁ বলুন। যে এসব বলেছি ওই শালা পটলাকে যেন বলবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, পেটে বোমা মারলেও আমার মুখ থেকে একটাও কথা বেরাবে না। আপনি আমার অনেক উপকার করলেন। জেনে শুনে একটা মাতালের সঙ্গে আমার বেগুনির বিয়ে আমি দেব না। বেগুন, এটার নাম বোধহয় বেগুন, তার মানে তেলে ভাজা। পটলা শালা তেলে ভাজা খুবই পছন্দ করে, বিশেষ করে বেগুন। বেগুনের খুবই পছন্দ। শালা আমাকে না জানিয়ে বেগুনি খেতে যাচ্ছিল, খাচ্ছি বেগুনি। কেউ এসেছিল জামাইবাবু? নিলাম বরদার। এই মিষ্টি টিষ্টি খাইয়ে দিয়েছেন তো? অভ্যর্থনার কোনো ত্রুটি হয়নি শালা বাবু, তো কিন্তু তুমি যে ডুবে ডুবে জল খাচ্ছ সেটা আমাকে জানানো উচিত ছিল। আছে আপনি বাধা দেন, তাই মানে তাই বলি। মেয়েটি কালো বটে, কিন্তু শরীর স্বাস্থ্য খুব বেশ দেখতে। বেগুনি, আপনি নামটা জানলেন কি করে? বেগুনি বড় মেয়ে। আগে হ্যাঁ, বেগুনি আমাকে খুব পছন্দ করে। চাকরি করছি শুনে হেসে ফেললে কি খুশি, কি খুশি। মেজো মেয়েটার না আলু, আলু বললে দিদি তুই খুব সুখী। কর্ম তাহলে পাকাপাকি ভাবে সেরেই এসেছো। এক প্রকার ওরাও রাজি, আমারও মত নেই। এখন আপনি রাজি হলে ছাত্রা তলায় বসতে পারে। কিন্তু ভাইয়া ম্যাও ধরবে কে? ম্যাও, হ্যাঁ, ছেলের 8খানা মেয়ে, ছেলে দুটো ছোট। শ্বশুরের যদি একটা কিছু হয়ে যায়, 7-7খানা শালি, তোমার মাথার বোঝা হবে, সেটা ভেবে দেখেছো? আমার মাথার বোঝা হবে কেন? তাই হবে। তোমার চোখের সামনে শ্বশুরের পঙ্গপালেরা উপোস করে লড়বে, তোমার গলা দিয়ে ভাগ নামবে শালা বাবু। আর নামলেও বেগুনি তোমার গলা টিপে ধরবে, বলবে, আমাকে নিয়ে সুখ করবে সোনা চাঁদ। আমার মা বাবা ভাইয়েরা বোনেরা উপোস করবে, সেটি হবে না। জামাইবাবু, আর জানো তো ভাই, স্বামী অপঘাতে বা দুর্ঘটনায় মারা গেলে বউ চাকরি পাবে, এই সরকারি নিয়ম। তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলে বাপের সংসারকে বাঁচাতে তোমার চাকরিটা যে বেগুনি দখল করবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? ওরে বাবা, এসব কথা তো আমি আগে ভেবে দেখিনি। না না, আমি শালি বহন হচ্ছি না। 7-7খানা শালিকে বহন করবো ক্ষমতা আমার নেই। বিয়ে আমি করছি না, শালি বহনও হচ্ছি না।
খেলাম শ্বশুর বাবা, খুব ভালো লাগলো। বেশ দিদি আমার সঙ্গে হেসে হেসে কথা বললো, খুব ভালো লাগলো আমার। তুমি আমাকে শ্বশুর বাবা বলছো কেন? মামা যখন বিয়ে করতে রাজি হলো না, তখন আমি আমার শূন্যস্থানটা পূরণ করে দেবো শ্বশুর বাবা। তোমার মামা রাজি ছিল, আমি রাজি হইনি। কেন আপনি রাজি হননি কেন? তোমার বাবা বললে পটল নাকি চরিত্রহীন, মাস্টার, জুয়ারি। বাজে কথা, বাজে কথা শ্বশুর বাবা। মামা মদ খাবে কি, বিড়িও খায় না। বাবা আপনাকে টুপি পরিয়েছে। কিন্তু তোমার বাবা যে বললে পটল। আপনি বুঝতে পারছেন না শ্বশুর বাবা, বাবা বেটা ভয়ানক গিয়ে। মামা বিয়ে করলে টাকা দেবে না, আর মামা টাকা বন্ধ করলে ভূতের সংসারে হাঁড়ি চলবে না। তাই হ্যাঁ শ্বশুর বাবা, আপনি আমাকে একটা চান্স দিন, আমি একেবারে আপনার ছেলে হয়ে যাব। কিন্তু বাপু তুমি তো না বলো। না 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 বালক না, 21 পেরিয়ে 22-এ পড়েছি। মা এখন আমাকে বলে খোকা। আপনার ছোট মা জিলিপি আমাকে পছন্দ করে ফেলেছি। আপনাকে বলতে লজ্জা পাচ্ছি শ্বশুর বাবা, আমিও ইয়ে করে ফেলেছি। দেখো বাবু, আমি কারখানায় চাকরি করি, যা মাইনে পাই নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। জানি তো, বাজার তো হিমালয়ের মতো হাড়ি। বাবা টাকা দাও। টাকা? কিসের টাকা? বারে স্কুলের বই কিনতে হবে, তাড়াতাড়ি কর, সময় হয়ে গেছে। দেরি হলে স্কুলে ঢুকতে দেবে না। কি হলো স্যার? স্কুলে যেতে হবে না? কি মুশকিল। লেখাপড়া করে আমাকে সাবকে দিলে রাখবে, আর আর খাবে আমাদের গলা দিয়ে ভাত নামছে না, বই কিনবে। যা বাড়ি চলে যা, আজ থেকে রবি চায়ের দোকানে কাজে লাগিয়ে দেবো। ভালোই হবে, রোজ বিনে পয়সায় চা পাউরুটি খেতে পারবো। হা, 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 হা। ওরে হবে না, আমরা তো আর চাকরি পাবো না। বাড়ি চলে যাচ্ছি বাবা, কাল কাজ ঠিক করে দিও রবিদার চায়ের দোকানে। কেন যে মানুষ সংসার ধর্ম করে তা আমি বুঝি না। যদি বিয়ে শাদী না করতাম, আজ আমাকে নাকের জলে চোখের জলে হাবু ডুবু খেতে হতো না। মাথার উপর আর আটখানা মেয়ে, মাথার উপর আর আটখানা মেয়ে, কি যে করি। এই যে মশাই নীলাম্বর বাবু, কাল আসছি বলে ঢুক মারলে, আর 11টা পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করলাম, হতাশ হয়ে বাড়ি ফিরে গেলাম। মানুষকে এইভাবে ধাপ্পা দেন কেন মশাই? বললেই হলো আমি আর আসবো না, টাকা দিতে পারবো না। একটু অসুবিধে ছিল আর। আরে মশাই, মানুষ মাত্রই অসুবিধে থাকতেই পারে। আমি তো আপনাকে টাকার জন্য চাপ দিচ্ছি না। আরে আপনার বড় মেয়ে বেগুনি দোকান থেকে মাল নিয়ে যেত, শুনলাম তার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি আলুকে দোকানে পাঠাবেন তাহলে। আলু? ওকে আমার আরো ভালো লাগে। পাঠাবেন?
ওটা কোনো ব্যাপার না। আমি তো টাকা সঙ্গে নিয়ে চিন্তায় যাব না। দাদু, আপনার হাসিটা যেন কি রকম? কি রকম? পুরো ট্যাক্সিয়ানের মতো। চুপ কর হারামজাদা। ট্যাক্সিয়ার? যত বড় মুখ নয় তত বড় ইয়ে জানোয়ার। আমার নাম জটিলেশ্বর দত্ত। রেগে গেলে বাপকেও ছেড়ে কথা বলি না। আমি আপনাকে শিয়ালে বলিনি। 100 বার বলেছি, 1000 বার বলেছি। নীলাম্বর বাবু সাক্ষী আছে। কি নীলাম্বর বাবু? ট্যাক্সিয়ার বলেনি ছোকরাটা? কত বলেছে আর কি। এই হলো আর যাকে মাফ করে দিলাম। আমার কোনো তাড়া নেই নীলাম্বর বাবু। যে কোনো একটি আমাকে দান করুন, চিরদিন আপনার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করুন। মনটা খুঁতখুত করছে। কেন খুঁতখুত করছে কেন? আপনার একটা দামড়া ছেলে আছে না? দাঁড়িয়েছি, বিয়ে করে দিয়েছি বাড়ি থেকে। হ্যাঁ, হ্যাঁ মশাই, হারামজাদা পাঁটা আমার সুখের পথে কাঁটা। বলে কিনা তুমি আবার বিয়ে করলে আমি তোমার গলা টিপে মারবো। দিয়েছি পুলিশে ধরিয়ে, এবার দেখ কেমন লাগে। নিজের ছেলেকে আপনি পুলিশে দিলেন দাদু? কি করব? হারামজাদা পাঁটা, পাঁটার বংশ। আপনি তো পাঠার বাবা। তুমি ঠিকই বলেছ। আমার দাদু আমার বাবাকে পাঁঠা বলে। আমিও ছেলেকে বলছি আসছি নীলাম্বর বাবু। আমার জন্য আলুকে রেখে আর বাকিদের আপনি বিয়ে দিয়ে দিন। আর এই টাকাটা আপনাকে আর দিতে হবে না। মা বাবা, এই বুড়োটার সঙ্গে আপনি আলুদের বিয়ে দেবেন? কি করবো? আমি যে নিরুপায়। লোকটা আমার কাছে 1000 টাকা পাবে, ওর মুদি দোকান থেকে ধার নিয়ে শোধ করতে পারেনি। তাই বলে আপনি একটা ঘাটের ভরার সঙ্গে আলুদের বিয়ে দেবেন? আপনি ভাব না কষাই? 2-3 মাসের মধ্যেই তো লোকটা ফুটে যাবে। আর তখন মেয়ে বিধবা হয়ে আপনার ঘাড়ে এসে চাপবে। বল্টু, আপনার পাঠা আপনি লেজিয়ে কাটুন, আমার কিচ্ছু বলার নেই। শুধু একটা কথা বলে রাখছি, আপনার ছোট মেয়ে জিলিপি, ওটির দিকে হাত বাড়াবেন না শ্বশুর বাবা। জিলিপির সঙ্গে আমার মোহাব্বত হয়ে গেছে। ছেলেটা কি বলছে? ঘন্টা দেড়েক ছিল আমার বাড়িতে, এরই মধ্যে জিলিপির সঙ্গে মোহাম্মত। এ তো হিন্দি সিনেমায় হয়। ধাক্কা ধাক্কি, দুজনে সরি বলে ওনার দোকান খুলে দিলে, ব্যাস, হয়ে গিয়া। এই ছেলেটা যাই বলুক, জটিলের সঙ্গে যদি আলুর বিয়েটা দিতে পারি, এখন তো খেয়ে বাঁচবো, পরে যা হবার হবে। যাই, জটিলকে গিয়েই বলি কথাটা। ওই নীলাম্বর বাবুর সঙ্গে দেখা করবি বলেছিলি, সেদিন বললি শালিবাহ হতে রাজি নয়। বলেছিলাম এই 1 মাস হলো আমি আর ওদের সঙ্গে কোনো যোগাযোগ করি, কিন্তু কদিন ধরে দেখছি কি কি দেখছি? বেগুনিকে স্বপ্নে দেখছি। ওটা মায়েরই বলছি ভাই, আহারে রুচি নেই,
পেট ফুটফাট করছে, চোখে ঘুম নেই, চোখ বুঝলেই দেখি বেগুনি হেসে হেসে আমার গায়ে গড়িয়ে পড়ে। অমনি হাত বাড়িয়ে ধরতে যাই, দেখি বেগুনি নেই, পাঁচ বালিশ। তুমি মরেছো, সেটা গজব করছো। মারি বলছিল তো। মানেটা হচ্ছে তুই বেগুনির প্রেমে পড়েছিস। আমার কি হবে বল? কি আর হবে, প্রেমের যা পরিণতি হয় দিয়ে। ওরে বাবা, সাত খানা শালি, বউ একটা, মুখ আটখানা। তুই ভয় পাচ্ছিস কেন? নীলাম্বর বাবু কি বলেছেন তার সব মেয়ের বিয়ের দায়িত্ব তোকে নিতে হবে? না, তা বলেনি, কিন্তু জামাই বাবু। তোর বিয়ে হোক, তুই সংসারী হোক, সেটা তোর জামাই বাবু চায় না। কারণ তুই বিয়ে করলি, সংসারে টাকা দিবি না, তাই তো। হ্যাঁ, যখন যখন তুই নিজের সংসারে টাকা দিবি, দেবো কেন? এই ভয়ে তোর জামাই বাবু বিয়ে করতে বারণ করেছে। না হলে ভূতনাথ বাবু যদি সদিচ্ছা থাকতো, অন্য পাত্রী দেখে কেউ তো বাধা দেয়নি যে নীলাম্বর বাবুর মেয়েকেই বিয়ে করতে হবে তোকে। কিনি ওই তিনি তো অন্য পাত্রী দেখছেন না। এদিকে আমি যে ফেসে গেছি রতন, কি বেঁচে গেছিস? শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু বেগুনি মত। ও বেড়ে যাবে সেরে যাবে বলছিস? নিশ্চয়ই। আর একটা মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করলেই বেগুনির ভূত মাথা থেকে নেমে যাবে। এই যে শালা বাবু, তাও দেখি 50টা টাকা কম সেরে এলাম। এবার প্রেম মা বিষ্ণু মহেশ্বর এসেও তোমার বিয়ে আটকাতে পারবে না। দাও দাও, 50 টাকা দাও। কিসের জন্য 50 টাকা? বলবেন তো? তোমার ভাবি বউকে দিয়ে এলাম। ভাবি বউ বেগুনি? আরে রাখো তোমার বেগুনি। আমি যে পাত্রী দেখে এলাম, বেগুনি তার নখের যোগ কি নয়, দেয়ালটা রং, গাল দুটো যেন কাশ্মীরি আপে, চোখ দুটো টানা টানা, আর হাসি স্বর্গের উর্বশীও তার কাছে হার মেনে যাবে। আর ইয়ে মানে কথা আছে না, মিশ্রির পান্না। দাও দাও, টাকাটা দাও, আমি ধার করে দিয়ে এসেছি। তা না হয় দিচ্ছি, কিন্তু আপনি আমাকে না জানিয়ে পাত্রী দেখতে গেলেন কেন? এই নিন টাকাটা নিন। আমার হয়েছে যত চালা, লোকে বলছে ভূতনাথ বাবু আপনি শালার বিয়ে দিচ্ছেন না কেন, আর তুমি বলছো আপনি কার মেয়ে দেখে এলেন? ওই যে ফটিকের বউ। ফটিক তো পকেট মার, 3 বার জেল খেটে এসেছে। বাজে কথা বলবে না তো। পকেট পকেট মার, কিন্তু তার বোন কি পকেট মারে? কাছে খেতে এসেছে মার কি পাবে, জল পুতুলের মতো দেখতে। নোট লাগ দিস। দেখো শালা বাবু, দরকার হয় আপনি বিয়ে করুন, আমি ওই পকেট মারের বোনকে বিয়ে করব। লাভ বেগুনি, আমি বেগুনিকে ভালোবাসি, তাকেই আমি বিয়ে করব। আরে রতন, আমি কথা দিয়ে এসেছি ফটিককে। আই ডোন্ট নো, আপনি কথা দিলেন কেন? আমাকে জিজ্ঞাসা না করে আপনি দিলেন কেন কথা? আরে শালা,
সাবধান জামাইবাবু, সালা বলবেন না, একদম সালা বলবেন না। আপনার ইয়েতে আমি 3 বছর ধরে অনেকটাই লোকে আর নয়, আমি বলুন, you go. No driving. শালা কলিতে কলম ভাঙে, বিদ্যে ক্লাসে ইংরেজি ঝাড়ছে। তোর কুটুম্বের কেটায় আগুন। আলাদা ঘর সংসার করে দেখ, ইয়ে দিয়ে যদি না আম রক্ত বেরিয়ে যায়, তাহলে আমার নামে ছাগল পুষি। সংসার কর, দেখ কেমন লাগে। তুমি আমার কলাটা দেখবে। মাথা গরম করছিস কেন? তুই ভাই বল, বিয়ে করবো আমি, আমাকে না বলে তুমি পাত্রী দেখতে যাবে কেন? কেন আমি পকেট ভরে বোনকে বিয়ে করবো? আমি কি এতই ফেল না? আঘাটের জল খেতে হবে। আরে পটল, কেমন আছো বাবা? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, চলে যাচ্ছে এক প্রকার, যাকে বলে 3 গোতর পাপ অক্ষয়। তুমি তো আর গেলে না। কদিন ধরে বেগুনের ভীষণ জ্বর। তাই নাকি? কই, আমি তো শুনিনি। ভেবেছিলাম তোমাকে খবর দেব, কিন্তু তোমার ভগ্নি প্রতি যদি মনে কিছু করেন। ওই লোকটা কি ভাবলো না ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। ওই চামারের বাড়িতে আর আমি যাচ্ছি না, আমি আপনার বাড়িতে থাকবো। বেগুনিকে বিয়ে করে আমি সংসারী হব। ভূতনাথকে বলবো, দেখ কেমন লাগে। আরে কোথায় যাচ্ছ বাবা পটল? আপনার বাড়িতে যাচ্ছি। বেগুনির অসুখ, আমি যদি না যাই ও খুব দুঃখ করবে, বলবে কই তুমি তো খবর পেয়েও দেখতে এলে না। আপনি আসুন, আমি এগিয়ে যাই। বড় ভালো ছেলে পটল। এইসব ছেলেই তো দেশ এবং জাতির ভবিষ্যৎ। এরা যদি না থাকে, আমাদের মতো কন্যাদায়গ্রস্ত মেয়ের বাবারা দায় উদ্ধার হবে কি করে? একদিন যেও বাবা, বুঝলে রতন? তোমরা গেলে আমি বড় শান্তি পাই। এতদিনের বন্ধু তুই, একবার মুখের কথা বললি না? চল রতন, আমার সঙ্গে চল। সারা দুনিয়াটাই বেঈমান। বিয়ে কর, যে লোকের পাল্লায় পড়েছিস 1 বছর বাদে আমি তোকে বলবো, দেখ কেমন লাগে। देखो बाबू, हम रुपया उधार देवे, लेकिन आप कुछ काम धाम करते हो। আর কিছু না করলে এত বড় সংসারটাই চালাচ্ছে কি করে? আমি টিটিসিএম কোম্পানিতে কাজ করি। क्या काम करता? ওই যে বলা টিটিসিএম, কাজ নেই টাকা, ঘুরে বেড়াতো তেমন তেমন আদমি পেলে টুপি পরা। तनख्वाह कितने मिलता? যা মিলেগা তাতে সংসার চলা যাবে। আসলে কি হওয়া জানতা খান সাহেব, আমার মেয়ের বিয়ে, অনেক টাকা দিতে হোগা। যা 20,000 নগদ দিতে হোগা। 10 ভরি সোনা, পালং, ড্রেসিং টেবিল, আলমারি। কাকে আলমারি দিচ্ছেন মশাই?
আমার মেয়ে আল্লাদি। আপনার মেয়ে? আপনার আবার মেয়ে? আমার সেই বড় মেয়েটা। ও হ্যাঁ হ্যাঁ, আপনার বড় মেয়ে আল্লাদির বিয়ের কথা আমার মনেই ছিল না। তার পাত্র? অফিসার বাবা ফুটি, তাই তো 10 ভরি সোনা দিতে হচ্ছে। आपका दामाद अफसर है। হ্যাঁ, মস্ত বড় অফিসার থাকা, যে গাড়ি থাকা, যার বাড়ি থাকা, একেবারে এলাই ব্যাপার। लेकिन आप तो मामूली आदमी है, इतना बड़ा अफसर आपका घर क्यों है? এবার ভালো ভাগ্য ভালো হয় খান সাহেব। কলেজ যেতে আসতে পরিচয় হয়, মোহব্বত হোগা। নইলে আমার মতো গরিবের ঘরে এমন জামাই কি আসেগা? ওসব ভাগ্যের খেলা হ্যাঁ, বুঝা? না কি বলো বাবা ফটি? তা তো বটেই। कितने रुपया चाहिए आपको? 10,000 देगा। আর কমে কি করে হোগা? নগদই দিতে होगा 20,000। গাল বুঝে তো চড় মারতা হ্যাঁ। তা কি বলো বাবা ফটি? সে তো নিশ্চয়, আপনি তো কমে পেয়েছেন। টাকার যা দাম, যার মেয়ে আছে সেই বুঝেগা। लेकिन इतना रुपया लेने से आप कैसे देंगे बाबूजी? সে তোমার চিন্তা নেই টাকা। আমার ছোট ভাই চাকরি করতা, দুজনে মিলে শোধ করে দেগা। আপনার ছোট ভাই? কেন পটল? পটল তো আপনার ছাড়া মেসমশাই। এই মরেছে শালা তো ভাইয়ের মতো। না কি বলো খান সাহেব? আমি তো তোর গার্জেন নাকি? তুমি নিশ্চিন্তে টাকাটি দিয়ে নিতে পারো, কোনো চিন্তা করতে হবে না। আরে বাবা, আমি তো আর টাকা নিয়ে পাড়া এলে ही जाएगा। सुनो बाबूजी, शाम को हमारा डेरा में आ जाओ, 5,000 दूंगा। महीना महीना सूद देना पड़ेगा, नहीं तो इसके वायदा बना दूंगा। हाँ, हम काबुल के बादशाह, काम में सच्चा, मेरे दिल भी अच्छा। আরে ওই সন্ধ্যাবেলায় जाएगा। हाँ हाँ, जरूर आओगे। अरे बाबा, ये तो हमारा व्यवसाय है, जरूर देंगे रुपया, लेकिन 5,000 शाम को आओ, मिल जाएगा। अल्लाह मालिक, खुदा मेहरबान। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। এত টাকা ধার করবেন কেন মেসমশাই? ধার শোধবেন কি করে? পটলা শালাকে তো নিলাম্বর কবজা করে নিয়েছে। বেগুনির সঙ্গে পটলার রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে। কি বলছো ফুটি? বিয়ে হয়ে গেছে? আমি জানতেও পারলাম না। বিয়ে হয়ে গেল? আরে মশাই, কাগজের বউ তো। কাগজের বউ মানে? বুঝলেন না? না। বামুল পুরুষের দরকার নেই, সেটা দুছড়া রজনীগন্ধার মালা। আপনার সামনে বলতে হবে এই মেয়েকে আমি স্ত্রী বলে গ্রহণ করলাম। মেয়ে বলবে আমি স্বামী বলে মেনে নিলাম। ব্যাস, একটু সই দিন, বউ নিয়ে বাড়ি চলে আসুন। হা 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 হা। এই বিয়ে পাকা হবে? পরে যদি অস্বীকার করি? অস্বীকার করবে? হা 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 হা। কোনো উপায় নেই গোলাম হোসেন, আইন আপনাকে বউয়ের গোলাম করে দিল। আপনি চিতায় না যাওয়া পর্যন্ত মুক্তি নেই আপনার। অথচ বউ ইচ্ছে করলে আপনাকে ঠিক করে দিতে পারবে। হা 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 হা। কাগজের বউয়ের এত দাপট? আমি যদি পেঁদিয়ে বউকে বার করে দিই? পুলিশ আপনাকে পেঁচিয়ে লাট বানিয়ে জেলে ঢুকিয়ে দেবে। হা হা হা। বউ বাপের বাড়ি থাকবে, মাসে মাসে তার খবর দিতে হবে আপনাকে। উরি বাবা, এমন গেড়া কল জানতাম না তো। থাকবে ওসব কথা। আপনি যে 200 টাকা অগ্রিম নিলেন পটলের সঙ্গে খেলতির বিয়ে দেবেন বলে,
পটল তো হাত ছাড়া হয়ে গেল, আমার টাকাটা ফেরত দিন। দেবো বাবা, নিশ্চয় দেবো, কিন্তু অপমানের প্রতিশোধ নিতে হবে। অপমান? অপমান নয়, পটলা হারামজাদা আমার মুখের উপর বলে দিলে একটা পকেট মারের বোনকে আমি বিয়ে করতে পারবো না। পটল আমাকে পকেট মার বলেছে? তোমার দিব্যি বাবা, মা কালী দিব্যি, এই আমি চক্ষু ছুঁড়ে বলছি। তুমি নাকি 3 বার জেল খেটে এসেছো। শালার এত বড় হিম্মত, আমাকে বলে পকেট মার। আমি ওকে এমন শিক্ষা দেবো, জান লবে জান করে দিয়ে বলবো, দেখ কেমন লাগে। হা, 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 হা। তারপর পটল বাবু 4 মাস হয়ে গেল বিয়ে করেছো, কিরকম লাগছে? দারুণ দারুণ, কি বলবো ভাই, বেগুনি আমাকে চোখে আড়া। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এত সুখ আমার জীবনে আছে। আমি তোর সুখ দুঃখের সাথী ছিলাম, কিন্তু বিয়ে করলি, আমাকে একবার জানালি না পর্যন্ত। আমি কি তোকে বিয়ে করতে বাধা দিতাম? মাইরি ভাই, হঠাৎ বিয়েটা হয়ে গেল। তুই তো দেখবি, তোর সামনেই বাবা বললে বেগুনের জ্বর। আমি পড়ি করে ছুটে গেলাম, গিয়ে দেখি নাম কি বিছানায় শুয়ে শুয়ে পা নাচাচ্ছে বেগুনি। জ্বর ছিল? কোলা, আমি পাশে বসে ডাকতেই উঠে আমার গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বললে আজ যদি তুমি আমাকে বিয়ে না করো, আমি বিষ খাবো, নয়তো গলায় দড়ি দেবো। ঘুষ? ওসব ফালতু কথা। না রতন, তার মাও বললে 3 দিন মেয়ে মুখে ভাত দেয়নি, শুধু পটল পটল করে। আর শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলছি। ওর কান্না দেখে আমার বুকটা প্রচুর দিয়ে উঠল। আমি ওকে জড়িয়ে ধরে সোজা বেড়ে দেখেছি। তার মানে বেগুনি তোর কাগজের বউ হলো। লাভ করতে গেলে কিছু লোকসান তো হবেই রতন। ভালোবাসা যে কি জিনিস তা তুই বুঝবি না। আরে আমার কিছু কিছু এর পরিণাম কি হবে ভেবে রেখেছিস? I don't care. আমার কলাটাও হবে না, তবে বাবার মতন I mean শ্বশুরের কথা বলছি, ওনার 1-2 কাছাকাছি ছেলে মেয়ে। ও ভুল আমরা করবো না। হাম দো হামারে দো। জাম্বু টাকা দাও। দিদি শ্যাম্পু নিয়ে যেতে বলেছে। কি করে জাম্বু, তাড়াতাড়ি দাও। হ্যাঁ দিদি মাথা ঘষবে। 7 দিন আগে 30 টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনে দিলাম, সে মাল 2 দিনেই শেষ। হা, 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 হা। 2 দিনে একটা শ্যাম্পু। বারে বাবা মেখেছে, মা মেখেছে, বর্দি বর্দি রাজেশ খান্নার মতো হয়েছে কিনা। ওটা রাজেশ খান্নার মতো হতে হয় না। চুপ করবি শোনা, তুই আমার ছোট ভাই। আরে যা, মা বললে তুই আমার থেকে 9 মাসের বড়। রামচন্দ্র পাজি এবার তুই রাস্তা থেকে তুই আমাকে মারবি শালা। মেরে পাজি বড় ভাইকে সালা মারবি। যদি ভাই ঝগড়া করিস মেরে হাড় ঘুরিয়ে দেবো। লেখা পড়ার নামে অষ্টরম্মা, শুধু ইতরের মতো মুখ, অভদ্র ছোট লোক থাকা। ও আমাকে সালা বললে কেন? বেশ করেছিস, তুই বলিস না। শোনো, তোমরা
ভদ্রলোকের ছেলে। থাক, তোমাকে আর তাহলে ফোড়ন দিতে হবে না। সকালে আমাদের সালার বেটা সালা বলে, আর বেলায় দোষ হয় না। কি বলছে এরা? তোর শ্বশুর এসব বলে নাকি? না না না, আমার সামনে বলেন। কতক্ষণ থাকবো বাড়ি? বাবা রেগে গেলে মাকে চুপ! চুপ! বাড়ি চলে যাও। টাকা দাও। দিদি মাথা বসবে বসে আছি। জটিলবাবু দোকান থেকে নিয়ে যা, বলবি আমি দিতে বলেছি। আর শোন, তোদের বড়দিকে বলবি একটু বুঝে শুনে খরচ করতে। মাসে একটার বেশি শ্যাম্পু আসবে না, বলে দিস। ঠিক আছে, বলে দেবো। জামু, আমরা কিন্তু 500 ডালমুন নিয়ে যাব। এক প্যাকেট বিস্কুট নেবো জাম্বু। না না, বিগ বাবু দুজনে দুটো, আর একটা ফল। হা 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 হা। কি মুশকিল, মাস খাবার এবার জানলো বেজান করে দিবি। কিচ্ছু হবে না, তুমি তো অনেক টাকা মাইনে পাও, তো হারকেট পান কেন জাম্বু? হা 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 হা। আয় চিংড়ে, একটা বড় বল কিনে নিয়ে যাবো। তোর পাড়া ছেলেদের বলে কি মেরে দিয়ে বলবো, দেখ কেমন লাগে। হা 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 হা। ওরে বাবা, এ কি গেরা করে পড়লাম। এরা তো আমার ইয়েতে সোনা বাস দিয়ে দেবে। প্যাকেট প্যাকেট শ্যাম্পু আছে, মাসে দুখানা সাবান, প্যাকেট প্যাকেট বিস্কুট, ডালমুন, মুড়ি। ওরে বাবা, আমি তো বেগুনে মারা পড়বো। দেখ কেমন লাগে। রতন, তুই তো বললি একটু আগে বলছিলি না আমার কিছু মিথ্যে বলিনি ভাই, মাইরি বলছি। বেগুনি আমাকে খুব ইয়ে করে। বেশ তো আলাদা হয়ে যা। না না, এত তাড়াতাড়ি? আরে বাবা, 4 মাস হলো বিয়ে হয়েছে, তুই তো আলাদা হতেই পারিস। কেন কেন তুই ওই রাবণের গোষ্ঠীকে পারবি? তাছাড়া ওরা তো বিয়ে হিসেবে জীবনে হয়তো শ্যাম্পু চোখেই দেখেনি, কাপড় কাটা সাবান দিয়ে মাথা ঘষতো। হ্যাঁ তাই, বেগুনি আমাকে তাই বলেছি। 8 মেয়ে 2 ছেলে, নিজেরা দুজন, 1 ডজনের সংসার। বাবা কারখানায় 400 টাকা মাইনে পেত সপ্তাহে। দুবেলা ডাল ভাতি পেট ভরে জুটতো না, বিলাসের জিনিস কিনবে কি করে? তাই আমি ভাবলাম ওদের একটু সুখ দি। হ্যাঁ তাই। ওই ভাবাটাই তোর ভুল হয়েছে। ইংরেজিতে একটা কথা আছে না, স্ট্যান্ডার্ড অফ লিভিং, আয় বুঝে ব্যয় করতে হবে। এই বাবুজি, এরা নাম হোটেল আছে। হ্যাঁ, কেন? मेरा बड़ा भाई हमारे पास 5,000 रुपया उधार लिए थे। 4 महीना बीत गया, ना सूद ना असली। तू दे हमारा सूद। আমার বড় ভাই টাকা নিয়েছে, একেই বলে ঘর নেই দর বাঁধে, বউ নেই ছেলে কাঁদে। আরে বাবা, আমার কোনো ভাই নেই, আমি একা ছেলে না, একটা বউ আছে। वो भूतना तेरा भाई नहीं आते। तुमको सूद मारा भूतना। ভূতনা পটলের ভগ্নিপতি, ভাই নয়। ওর কাছ থেকে তুমি টাকা আদায় করতে পারবে না ওসমান। লোকটা 420। अच्छा, वो तो नौकरी करता বলেছে বুঝি? है।
साला हमको बोला मैं TTCM कंपनी में काम करता। अरे TTCM का माने बुझले ना खान साहब? TTCM माने टोटो कंपनीर मैनेजर। वो किधर है टोटो कंपनी? अरे बाबा, टोटो কোম্পানি মানে বেকার বেহুদার মতো ঘুরে বেড়ানো, কাম ধান্দা নেই টাকা, রাস্তায় ঘোরো আর আড্ডা দিয়ে বেড়াও। लेकिन भाई साला हमको बोला हम नौकरी करता, मेरा भाई नौकरी करता, लड़की की शादी हो गए 5,000 रुपया दाओ। ওর মেয়ে কোথা? দুটো ছেলে, ওই তো ছোট ছেলেটা আসছে। আরে মামা কেমন আছো? ভালো আছি। তুই কোথা থেকে আসছিস? হাতে মুখে কালি, গ্যারেজে কাজ করছি। ওরা ছেড়ে দিয়ে তুই গ্যারেজে ঢুকলি কেন? এই বছর তোর স্কুল ফাইনাল দেওয়ার কথা। কি করব বলো, তুমি চলে গেলে সংসার চলছে না। বল্টু কি করছে? আর বলো না মামা, তোমার বিয়ে দেবে বলে ফটিকদার কাছ থেকে বাবা টাকা নিয়েছিল, তুমি বিয়ে করলে না। বাবাকে একদিন গলায় গামছা দিল ফটিকদা, ব্যাস জোর করে দাদার সঙ্গে ফটিকদার বোনের বিয়ে দিল বাবা। তারপর দিনই বউ নিয়ে দাদা ফুরুত। সংসার ছেড়ে চলে গেল বল্টু। দোষ বাবা, দাদা তো বিয়েই করতে চায় না, তবুও মেনে নিয়েছিল। বাবা পদে পদে বউয়ের দোষ ধরতে লাগলো, আজে বাজে কথা বলতে লাগলো, ব্যাস দাদা বউ নিয়ে হাওয়া। तेरा बाप कहाँ है वो फटीचा? मैं साले को पीस के मायदा बना दूंगा। साला गद्दा हराम कर, बाप का रुपया गया साला नेमो खा रहा। গালা গাল দিচ্ছেন কেন? कहनो गाली देता? हमारा 5,000 रुपया उसका सूद इसी वक्त दे दो, मैं सलाम दे के चला जाऊंगा। तू दे हमारा रुपया, निकल निकल मेरे रुपया। আমি টাকা কোথায় পাই? বাবা টাকা নিয়েছে, বাবাকে ধরুন। ये तो जरूर पकड़ेंगे साले को। जाएगा कहाँ? मैं काबुल के बच्चा, मेरे दिल भी अच्छा, काम भी अच्छा। तू जगह जाएगा भी तो छोड़ूंगा नहीं, छोड़ेंगे नहीं। अल्लाह की कसम, साले को मैं देख लूंगा, जरूर देख लूंगा, जरूर देख लूंगा। শুনলে মামা, পথে ঘাটে এরকম অপমান সহ্য করতে হয় আমাকে। টাকা নিয়ে কি করেছে তোর বাবা? জুয়া খেলেছে, লালটু হঠাৎ বড় লোক হওয়া ধান্দা। কোন বন্ধু নাকি জুয়া খেলে বড় লোক হয়েছে, তুমিও সেই পথ ধরেছিলেন। মাঝে মাঝে ইচ্ছে হয় কোথাও চলে যেতে, কিন্তু পারি না, শুধু মায়ের জন্য। মায়ের মুখটা মনে পড়লে আমার কান্না পায়। হ্যাঁ রতন মামা, জীবনে সুখ শান্তি কি জিনিস মা জানে না, তবু নীরবে সর্বংসা ধরিত্রীর মতো সব সহ্য করে চলেছে। কিছু বললে বাবা ছেড়ে বাঁচতে যায়। বলে, তোর ভাইয়ের জন্য আমার এই দুর্দশা, কি কথা বলিস কোন লজ্জায়? দিদির জন্য আমার মায়া হয়। ভাবলাম ছেলে দুটো বড় হয়েছে, রোজগার করে মা বাবাকে খাওয়াবে। এই যে ভাইয়া, তোমার শ্যালকেরা 250 টাকার মাল নিয়ে গেল, বলবে জাম্বু দিতে বলেছি। পরে যেন বলো না এত বীর কি করে উঠলো জটিলের সর্দার। ও 250 টাকার মাল, 250 টাকার মাল, এত কি নিল বাচ্চা দুটো? বেশিও হতে পারে, আমি আন্দাজে বললাম।
ধরো হাই কোয়ালিটির শ্যাম্পু বাটা, ধরো বল একটা 150 টাকা দাম, 1 কিলো চানাচুর, 500 গ্রাম ব্রিটানিয়া। আপনি দিলেন কেন? এরা দেখছি আমাকে পাগল করে দেবে, পাগল করে দেবে। না পাচ্ছি বলতে, না পাচ্ছি সহ্য করতে, আপনার দেওয়াই উচিত। আমি বলেছিলাম কম দামে নে, তা তোমার ছোট শালা কি যেন নাম, বুঝছি না। হ্যাঁ উচ্চিংড়ে বললে তুমি ভালো জিনিস দেবে, টাকা দেবে জানো, আমার নারীতে তা টান পড়বে কেন? আর তোমার বড় শালা ধেড়ো, কি বলবো ভাইয়া, মিট মিটে শয়তান, উচ্চিংড়েকে উস্কে দিয়ে পেছনে থাকে ওটা। আপনার তোমার শ্বশুর সত্যি রত্ন গর্ভা। শ্বশুর নয়, শ্বশুর নয়, ওর শাশুড়ি ওই দুটোকে গর্ভে ধারণ করেছে। ও হ্যাঁ হ্যাঁ শাশুড়ি, আমারই ভুল হয়েছে, শ্বশুর তো গর্ভে ধরতে পারে না। যাই হোক ভাইয়া, এই মাসে তোমার 2000 টাকা বিল হবে। আপনি আমার মাথায় ডান্ডা মারুন। ওরে আমার কি হবে, কি করবো আমি? কেটে কুটে 500 টাকা মাইনে পাই, মুদি দোকানে যদি 2000 টাকা বিল দিতে হয়, আমার চিঠি তো দুঃখ গজিয়ে যাবে। সামনে আবার পুজো, 7খানা শাড়ির শাড়ি, ব্লাউজ, ছায়া, শাশুড়ি মায়ের প্রণামী কাপড়, শ্বশুরকে না নাই দিলাম। কেন বাবা পটল, সবাইকে কাপড় দেবে, আমি কি অপরাধ করলাম বাবা? দেখুন বুঝি বাবা বুঝি, তোমার উপর প্রচন্ড চাপ পড়েছে। মেয়েগুলোকে এত করে বলি যে 5টা সোনার ডিম দেয়, তাকে বিরক্ত করতে, কে শোনে কার কথা? কেউ বলছে জাম্বু আমাকে দেবে বালুচরি শাড়ি, কেউ আবার বলছে আমাকে দেবে সালোয়ার কামিজ। ঢেঁড়স আর উচ্চিংড়ে লাভ পাচ্ছে, রাফ অ্যান্ড টাফ নেবে। আমি সন্ন্যাসী হয়ে যাবো, হিমালয়ে চলে যাবো, লোটা কম্বল হাতে নিয়ে হিমালয়ে চলে যাবো। সারা কে জানতো বিয়ে করলে এত ঝক্কি পোয়াতে হয়? ও কথা বললে তো হবে না বাবা, শাস্ত্রের একটা কথা আছে না, ঋণং ঋণং ঋণকৃত ভীতং পিবেত, অর্থাৎ ঋণ করেও ঘি খাও। রাইট রাইট, তুমি ঠিক কথা বলেছো রতন। ধার দেনা করতে হবে বলে বছর অন্তে তুমি সালাসালিদের বিমুখ করতে পারো না। তুমি চাইলে আমি কারো কাছে ছোট হতে দিতে পারি না, না কি বলে জটিল বাবু? নিশ্চয়, আপনার বড় জামাই নতুন বিয়ে হয়েছে, তার উপর ভালো চাকরি করে, জামা কাপড় না দিলে তো নিতে করবে, প্রমোশন তো চাইবে না। বছরে একবার পুজোর সময় ইয়ে বাবাজি, বেগুনি বললে সে হাসপাতালে যাবে না, নার্সিংহোমে ডেলিভারি হবে। ডেলিভারি, হাসপাতাল, নার্সিংহোম, ব্যাপার কি? তুমি জানো না? কি জানবো? বলুন না জটিল বাবু, বাবাজি এখনো ছেলে মানুষ তো, মেয়েরা কেন নার্সিংহোমে ভর্তি হয়?
জানে না। হা, হা, হা। তুমি সন্তানের বাবা হতে চলেছো। কেউ, 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 ওঠো, উঠো। দাঁড়িয়ে ফেলেছে। চিন্তার কোনো কারণ নেই। আপনারা যান, একটু সুস্থ হলেই ওকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। চিন্তার কোনো কারণ নেই তো বাবার অত। না না, ও ভাববার কিছু নেই, একটু পরেই সুস্থ হয়ে উঠবে। মৃগী রোগ আছে নাকি? বোধহয় না, ও আপনি ভাববেন না। না, না, ভাবছি না। কাগজের বিয়ে তো, যদি ওর কিছু হয়ে যায় আমার বেগুনি তো চাকরিটা পাবে। তবে সুবিধে হয় যদি ও দুর্ঘটনায় মারা যায়, সরকারি চাকরি কদরটাই আলাদা। স্বামী মারা গেলে কোন চাকরি পায়, এটাই ভরসা। যাই। শালা প্রবৃত্তিটা দেখলে এমনি করে বলে কেউ? ওরা বাঁচা ভগবানের হাতে। যুবক ছেলে সে বলবে কেন? ওকে চুষে খেয়ে নীলাম্বর দাস আত্মা পুরো ছুঁড়ে ফেলে দিয়ে বলবে, দেখ কেমন লাগে। মিথ্যে বলিনি। আমার স্ত্রী মারা গেল, বললে চিন্তা করবেন না, আমার বেগুনির সঙ্গে আপনার বিয়ে দেব। 1 বছরে 2000 টাকার মাল দিলু, চাইতেও পারি না। ভাবি শ্বশুর কাপড়, কাপড়। তারপর আর কি? তুমি বেগুনিকে বিয়ে করলে, বললে আলুর সঙ্গে আমার বিয়ে দেবে। আমি তো মাল চিনে ফেলেছি। আলু অবশ্য দোকানে আসে, আমি খুব একটা ইয়ে করি না। আমার কি হবে রক্ত? অগ্রপস্থান না ভেবে তুম করে বিয়ে করে বসলাম। এখন না পাচ্ছি গিলতে, না পাচ্ছি ওগড়াতে। সাপের ছুটে গেল অবস্থা। তুই ভাবছিস কেন? 1 বছর যা, ডিভোর্স করে দিবি। হবে না, কাগজের বউ না। তুম করে ছাড়বো বললে ছেড়ে দেওয়া যাবে না। সেটা বরং বউ পারবে, স্বামী পারবে না। ও যদি বলে আমি বাপের বাড়ি থাকবো, তুমি খাওয়া পড়া দিতে বাধ্য, আমিও তাই বলি। তোর উচিত ছিল আলাদা বাসা করা। কি মুশকিল, বেগুনি যে রাজি হলো, বললে মা বাবার সঙ্গে থাকলে ভালো। তোমার তো মা বাবা নেই, বাবা মা পেয়ে যাবে। তবে যে বলছিলি বেগুনি তোকে চোখে হারায়। মিথ্যে বলিনি ভাই, ওর ভালোবাসা কোনো খাদ খরচা ধরো শোষণ, আমাকে শোষণ করবার ফোন। এতগুলো সালাসালি, এই মাসে তাদের পুজোর কাপড়, তার উপর ব্যাগ কেলে 1-2 বছর ধরে নার্সিংহোম গেলে হতো না? করছি তার বিয়ে। জামাই বাবু যদি এইসব কথা শোনে, দেখা হলেই বলবে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। লিখে দেবো।
বলেছো ফটিকটা। আমি কিচ্ছু বলিনি আল্লাহ দিকে। বলতে চাও আল্লাহ দিয়ে আমার কাছে মিথ্যে অভিযোগ করেছে? তুমি মাঝে মাঝে যাও না নীলাম্বর দাসের বাড়িতে? এই মরেছে, সে তো মাসির সঙ্গে দেখা করতে যায়। ওরে আমার পিড়িতের কেষ্টটা মাসির সঙ্গে দেখা করতে যাও? অস্বীকার করতে পারিস তোর মাসির ছোট বোন দিদিকে তুই বিয়ে করতে চাসনি? চেয়েছিলাম, কিন্তু তোমার বোন আল্লাহ দিয়ে তো একটা ছেলে সঙ্গে পালিয়ে গেছে। বেশ করেছিল, পালিয়েছিল। তোমরা পথে ঘাটে ইয়ে করে বেড়াও, তাতে কোনো দোষ নেই। মেয়েরা পালিয়ে গেলে মহাভারত শুদ্ধ হয়ে গেল। এই মরেছে। আমি তো না নিয়ে আমাকে কিছু বলিনি। ও বলেছিল তুই যদি আমাকে শিখিয়ে দিত। আমি বললাম আমার রোজগার দেখো। কেন দেখবে? কি আশ্চর্য, আমার ক্ষমতা না থাকলে আমি কি চুরি করবো, নাকি ডাকাতি করবো, নাকি কারোর পকেট মেরে? মুখ সামনে কথা বলবি বলছি, আমার মাথায় কিন্তু রক্ত উঠে আছে। আমি তোমাকে বলিনি। তবে কাকে বলেছিস? কাকে বলেছিস? সুয়ার কোন সম্বন্ধী আছে এখানে? তুই তাকে পকেট মার বললি? এটা কিরকম হলো জানো? মন্দিরে কে না আমি গলা খাইনি। এমন কথা দেবো না সারা, বন অন্ধকার দেখবি। তখন তো বিয়ে করবার জন্য খেপে উঠেছিল, বলছিলি একজনের ভাত বউ আর আমি ভাগ করে খাবো। বলছিলি তুই? কে বলেছে তোমাকে এসব কথা? বলেছে তোর ভাই। সে তোর মতো অমানুষ নয়, এই 6 মাসের মধ্যেই কাজ শিখে মিস্ত্রি হয়েছে। আর তুই হারামজাদা ঠিক বাপের ধারাটি পেয়েছিস। একদিনের খাবার ঘরে থাকলে কাজও বেরোতে চাস না। অপদার্থ। তোমার তোমার সহকারী করে নাম না ফটিক না? কি বললি? রাজমিস্ত্রি জোগাড় দিচ্ছি। ইট বইতে বইতে মাথার চুল উঠে গেছে। তোমার হেল্পার করে না, ও কাজ আমি ভালোই পারবো। একটা ছড়ে মুন্ডু ঘুরিয়ে দেবো। চকের মারা শিখবে। একদিন পাবলিকের হাতে ধরা পড়লে পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। বুঝেছিস? বাহ, তুমি করছো। মুখেছি এই কাজ শিখে নরকে নেমে গেছি। বাবা মারা গেল, মাথার উপর দুটো ছোট ছোট ভাই, দুটো বোন, বিধবা মা, 14 বছরের বাচ্চা ছেলেকে কে চাকরি দিবে? বাবার পারলৌকিক কাজের জন্য ট্রেনে ট্রেনে ভিক্ষে শুরু করলাম। তারপর 15 দিনে বাবার কাজ শেষ হলো, ভিক্ষে ছাড়লাম না। আরো 1 বছর গলায় কাঁচা বেঁধে অভিনয় করলাম। লোকে বলতো তোর বাবার সাধু শেষ হতে আরো ক বছর লাগবে ছোকরা। প্রতিবাদ করতাম না, কারণ আমি তো মানুষকে ধাক্কা দিচ্ছি। প্রতিবাদের ভাষা কি করে বেরোবে? তারপর একদিন গাড়ির মধ্যে এক ভদ্রলোকের পকেট মারা গেল। গাড়ি দাঁড়াতে পকেট মার ট্রেন থেকে লাফিয়ে নেমে গেল। লোকের সন্দেহ হলো আমি পকেট মারের দলের লোক। আরম্ভ হলো পাবলিকের মার। ফটিকদা, আহত অবস্থায় বাড়ি ফিরে এলাম। মা আমাকে জোরে ধরে সে কি কান্না, সারাদিন কেউ খায়নি। আমি ভিক্ষে করে ফিরে এলে রান্না হবে। মা বললে এই কাজটি ছেড়ে দে বাবা। ভিক্ষে ছেড়ে দিলে ফটিকদা? হ্যাঁ, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলাম যারা আমাকে বিনা দোষে মারলে আমি তাদের পকেট সাফ করে দেব। আমি জানতাম না চক্রবুয়ে প্রবেশ সহজ, বেরোনো সহজ নয়। হা, 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 হা। একদিন পুত্র অভিমন্যু পারেনি, আমিও পারবো না। ফটিকদার মতো আমিও যদি গুরুদশার পোশাক পরে ট্রেনে ট্রেনে ভিক্ষে করি, বিশেষ কোনো পরিশ্রম নেই, অথচ লাভ খারাপ হবে না। রাজমিস্ত্রি জোগাড় দিয়ে যা পাই তাতে সংসার চলে না। সবচেয়ে ভালো হতো যদি বাবা পটল তুলতো। বাবা, কি রে লাটু, তোর চোখ মুখ শুকনো কেন? 7 দিন হলো বাবা। বাবা মারা গেছে? মার দিয়া কেল্লা, ভগবান আমার সহায় হোক। বাবা বেটা ফুটে গেছে। এবার আমি বউরে বাড়ি যাবো ভাই।
দিতে যা লবে জান হয়ে গেছে। তুই খুব ভালো খাবার নিয়ে এলি ভাই, কি দারুণ কি দারুণ। বাবা মারা যায়নি দাদা, বাবা মারা যায়নি তাহলে পালিয়েছে। পালালো কেন? কেনার দায়ে কাবুলিওয়ালা উসমান খাঁ, জটিল মুদি, দুধওয়ালা সীতারাম, ভুটেওয়ালি সবাই টাকা পাবে বাবার কাছে, সেই ভয়ে বাবা গা ঢাকা দিয়েছে। ও আমি ভাবলাম মারা গেছে। এদিকে পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করছে, আমার অসহ্য লাগছে দাদা। তুমি বৌদিকে নিয়ে বাড়ি চলো। আরে আমি বাড়িকে কি করব? তুমি বাড়ির বড় ছেলে, বাবা নেই, তোমাকে পাওনাদারদের সঙ্গে কথা বলতে হবে। বল্টু বাবু, তোমার বাবা বাড়ি ফিরলো? বাবা তো মারা গেছে। মারা গেছে? কম মারা গেল কানা? সিংভূম জেলার টাটানগরে আমার পিসিমার বাড়ি থাকা। বাবা বেড়াতে গিয়া সেখানেই হাট ফেল করে মারা গেছিলাম ভাই। কি হোগা বলো তো, বাবা যে আমাদের দুঃখের সংসারে ভাসি দিয়ে চলে যায় না, এ আমি স্বপ্নেও নেই চিন্তা কিয়া। ও বাবা গো, তোমার মনে এই ছিল? রো মার ভাইয়া, রো মার। বাবা মা চিরদিন থাকে না, बहुत अच्छा आदमी थे वो। हाँ, कुछ ढीले ढालाते, मेहनत को बहुत डरते थे, लेकिन आदमी को भाला जरूर था। তুমি বুঝেগা সীতারাম ভাই, কিন্তু সবাই কি বুঝেগা? জানি না তোমার কত টাকা বাকি আছে। ও বাবা গো, এ তুমি কি করলে গো? কেন তুমি পিসিমার বাড়ি গেলে গো? মাসিমার বাড়ি নয় দাদা, পিসিমার বাড়ি। পিসিমার বাড়ি কেন গেলে গো বাবা? যারা তোমার কাছে টাকা পাবে তাদের কি বলবো আমি? वो सब बात परे हो गई। ताहले उनका साथ शांति का काम करो, पीछे देखा जाएगा। जो मर गया वो तो गया, इतना ही रोना धोना करो, वापस नहीं आने वाला। जो लोग जिंदा है उनके लिए सोचो। ए लड्डू बल्डू, तेरा बाप है घर से? ও খাও সারে, বাবা বেঁচে নেই গো। ও বাবা গো, এই কাবুলিওয়ালা কতদিন তোমার ঘাড় ধাক্কা দিয়েছে গো, কত অপমান করেছে। रोता का हुआ क्या? का बाप मर गया कहाँ था ये? क्या मर गया? कैसे? कुछ बीमारी उमर था क्या? भूतू बाबू है नहीं, मेरा 5,000 रुपया मार देने वो का नाम। आप इंसान है या शैतान? क्या क्या बोला तू? मैं शैतान? और क्या बोलेगा? जिंदा रहता तो उसका चूटी पकड़ के मैं उसको कर देता। अकेला आपको कुछ नहीं बोलता, लेकिन वो जब मर गया हमारा विश्वास नहीं होता। কি আশ্চর্য, আমার পকেটে মাসিমার পিসিমার টেলিগ্রাম থাকা। देखाओ टेलीग्राम दिखाओ। এই নাও, এই নাও। দেখো, वो क्या? ये तो इंग्लिश नहीं है। देखो तो सीताराम। ना खां साहिब, हमसे नहीं होगा, तुम पढ़ के सुनाओ बोल्टू भाई। কত ভাই পরে শুনিয়ে দে এদের। আমার বলে মহাগুরু নিপাত হয়ে গেল। ও বাবা, এই ছিল তোমার মনে? আমি বাংলায় তর্জমা করে পড়ছি। বাবা বল্টু, আজ রাত 11:10 তোমার বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে। কি পিসিমা दिल का दौरा यानी हार्ट अटैक। हाय अल्लाह, हम ही क्या करेंगे? तुम लोग मुर्दा कैसे लाओगे? সেই কথাই তো ভাবতা হে খাঁ সাহেব।
সামনে দুর্গা পূজা, হাতে একটা পয়সা নেই থাকা, এমন কি ভবিষ্য করে গা, তারও কোনো ব্যবস্থা নেই। हविस हविस क्या चीज है? অফিস নয় খাওয়া যায়, অফিস অর্থাৎ মা বাবা মরে গেলে আতপ চাল কলা সেদ্ধ করে খেতে হয়। তুই একটা গাধা, বোঝাতে পারলি না। আতপ চাল সেদ্ধ করকে নুন না দে, কলা দুধ দিয়ে পিন্ডি চটকে খেতে হয়। भिंडी भिंडी क्या चीज है? হিন্দুদের রীতি এই নাও লালটু 100 টাকা। मैं गरीब आदमी, हमारा पिताजी सड़क से हमको आशीर्वाद करेगा, उनका काम से लगाओ। সীতারাম ভাই, 15 दिन 1 किलो করে दूध দিয়ে যাব, पैसा दीते होगे ना, जी भी मत खरीद करना, मैं लेके आऊंगा। गरीब तो और कोई नहीं है, भगवान भगवान। 200 रुपया ले लालटू, बाप के काम से लगा दो, ले रुपया। কিন্তু আপনার 5000 টাকা দিতে পারেনি বাবা। अरे छोड़ भाई, पैसा क्या आदमी का साथ जाएगा? जो मर गया उसके पास कैसे लेगा पैसा? रो मत भैया, दीन दुनिया मालिक मेहरबान अल्लाह ताला भुतू बाबू को भाड़ा करेगा। अल्हम्दुलिल्लाह रहमान रहीम, खुदा मेहरबान, खुदा मेहरबान, खुदा আপনি কি ভালো করলি দাদা? কেন খারাপটা কি হলো? পুজোর মাস ভকটে 300 টাকা পেয়ে গেলাম, আরো পাবো, সে পেলাম আমি ঠিক করে রেখেছি। বাবা যদি এসে পড়ে এই খাঁ সাহেব আর সীতারাম চামড়া ছাড়িয়ে নেবে। আরে যখন নেবে দেখা যাবে, ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে আনন্দ আমি মাটি করতে চাই না। তুই ভাই টাকাটা ভাগ করে নেব। আবার যাই বলুন, আমার বিবেক সায় দিচ্ছে না। দাদা ঠিক বাবার ধাঁচ পেয়েছে, দাদাকে মৃত্যুর দায় থেকে বাঁচানোর জন্য আমিও সায় দিলাম। দাদা বোঝে না পরিশ্রমের কোনো বিকল্প নেই, রোজগার করে নুন ভাত খাওয়াও শান্তি। মৃত্যুর রাজভোগ আমি খাবো না, আমি খাবো না। কোন শালাকে আর আমি বিশ্বাস করব না। এই দোকানে 40,000 টাকা ধার পড়েছে, বিশ্বাস করবে কেউ? যাকেই ধার দেই সেই আর মুখ দেখায় না, ছাতার আড়াল দিয়ে চলে যায়। তাই তো দোকান ছেড়ে সামনে বসেছি, দেখতে পেলেই